বিশ্বে চলছে ক্ষমতার নতুন সমীকরণ, পালাবদলের গান শোনাচ্ছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান, সাথে আছে ইসলামী প্রতিরোধ শক্তি হামাস, হিজবুল্লাহ এবং হুথি। অন্যদিকে মাইটে রাশিয়া। ভ্লাদিমির পুতিন বাঘের মতো গর্জনে প্রতিরোধ গড়ে তুলেছেন সম্মিলিত পশ্চিমা শক্তির বিরুদ্ধে। আরেকদিকে তুরস্কের নতুন সুলতান রিসেপ তাইয়েপ এরদোয়ান, যিনি সবসময়ই মুসলিম এবং নিপীড়িত শক্তির পক্ষে কথা বলে যান ক্রমাগত, এবং সিরিয়ার বাশার আল আসাদ, যিনি আইএস সহ উগ্রবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এখনও সিরিয়ার ক্ষমতায় নিজের হাত রেখেছেন। অবশেষে সবাই হচ্ছেন এক, সম্ভবত নতুন এক শক্তির আবির্ভাব দেখতে যাচ্ছে পুরো বিশ্ব। এক টেবিলে বসছে রাশিয়া, ইরান, তুরস্ক এবং সিরিয়া। আঙ্কারা এবং দামেস্কের সম্পর্ক মেরামতের প্রচেষ্টার অংশ হিসেবে সম্মেলনের পরিকল্পনা করছে দেশগুলো। এই সম্মেলনে কী ধরনের সিদ্ধান্ত আসবে তা এখনও জানা না গেলেও রাশিয়া, ইরান, তুরস্ক এবং সিরিয়া যেখান থেকে এক হচ্ছে তা বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তির বিপক্ষেই পদক্ষেপ কঠিন হতে যাচ্ছে এ চারটি শক্তির। সামরিক দিক থেকে সহযোগিতা জোরদার করতে যাচ্ছে দেশ চারটি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তুরস্ক এবং দামেস্কের মধ্যে সম্পর্ক ঠিকঠাক করতে এই সম্মেলনের পরিকল্পনা করা হয়েছে। রুশ গণমাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, আমরা আরেকটি বৈঠকের প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছি, যা অদূর ভবিষ্যতে হবে। দামেস্ক এবং আঙ্কারায় আমাদের অংশীদারদের সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী বলেও জানান ল্যাভরভ।